নাগরিক সুবিধাটা আগে দেখার জন্য আমরা স্থানীয় প্রশাসন বা স্থানীয় নির্বাচনটা আগে জামাত দাবি করেছে। একটা ফ্যাসিস্ট ব্যক্তি শুধু গেছে, ফ্যাসিস্টদের দোসররা রয়ে গেছে। শেখ হাসিনার পতন হয় নাই, শুধু আওয়ামী লীগের পতন হয় নাই, আমরা আধিপত্যবাদের একটা শক্তিরও পতন ঘটিয়েছি। আমরা বলছি মানুষের অধিকার আদায়ের জন্য, অধিকার প্রতিষ্ঠা করার জন্য একটা ফ্যাসিস্ট ব্যক্তি শুধু গেছে, ফ্যাসিস্টদের দোসররা রয়ে গেছে। সুতরাং ফ্যাসিস্টদের দোসরদের মুক্ত একটা বাংলাদেশ করতে হলে অবশ্যই আমাদেরকে বিচার সংস্কার সম্পন্ন করতে হবে। আর দেখেন, আপনারা ভালো করে জানেন যে এই সমস্ত কাজগুলো বাস্তবায়ন করার জন্য আমাদের আগামী দিনে এমপি দরকার আছে, মন্ত্রী দরকার আছে, কিন্তু এটার সাথে আমাদের আরও সবচেয়ে বেশি দরকার হচ্ছে আমাদের স্থানীয় নির্বাচন। স্থানীয় নির্বাচন হয়ে গেলে জনগণের সুবিধা বাড়বে না কমবে? বাড়বে। এখন জনগণের নাগরিক সুবিধা আমাদের ইউনিয়ন কার্যালয়গুলো আছে নাই, বন্ধ হয়ে আছে, প্রায় বন্ধ হয়ে আছে বললেই চলে। এগুলো কোনো রকম মানে বলা যায় যে জোড়াতালি দিয়ে এগুলো চালানো হচ্ছে। তো আমাদের নাগরিক সুবিধাটা এমপি মন্ত্রীর সাথে যতটা না সম্পৃক্ত, তার চেয়ে অনেক বেশি সম্পৃক্ত কোথায়? অনেক বেশি সম্পৃক্ত আমাদের স্থানীয় নির্বাচনের সাথে। সেজন্য আমরা বলেছি নাগরিক সুবিধার জন্য, এমপি মন্ত্রীর সুবিধার জন্য না, দলের সুবিধার জন্য না, আমাদের নাগরিক সুবিধাটা আগে দেখার জন্য আমরা স্থানীয় প্রশাসন বা স্থানীয় নির্বাচনটা আগে জামাত দাবি করেছে। এবং আমাদের এই দাবির সাথে আরও অনেক রাজনৈতিক দল কিন্তু ইতিমধ্যে অধিকাংশ দলই এর সাথে একাত্মতা ঘোষণা করেছে। সুতরাং আমরা চাই যে আমাদের এই অবকাঠামোগত রাস্তা সহ অন্যান্য আরও যা আছে এগুলো নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য আপনারাও কি আমাদের মতো স্থানীয় নির্বাচন চান? সবাই তো আমরা স্থানীয় নির্বাচন চাই, আমরা বিচার চাই, আমরা সংস্কার চাই, আমরা স্থানীয় নির্বাচন চাই। জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই হবে, ভোট আমাদের দরকার আছে, কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে একসাথে গোটা বাংলাদেশে 300 আসনের এই যে হাজার হাজার না লক্ষ লক্ষ কেন্দ্র, এগুলো সব সুষ্ঠুভাবে প্রশাসনিক কাঠামোতে পাহারা দিয়ে অবাধ, অংশগ্রহণমূলক, সুষ্ঠু, জালভোট মুক্ত, ডাকাতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, কালো টাকা মুক্ত এবং আমাদের মানুষের মধ্যে ভীতিমুক্ত একটা নির্বাচন উপহার দেওয়ার জাস্টিফিকেশনের জন্য বা এটাকে একটু পর্যালোচনার জন্য স্থানীয় নির্বাচনটা যদি ধাপে ধাপে হয়ে যেত, তাহলে আমাদের বুঝারও একটা কি হইতো, সুযোগ হইতো যে সরকারের সক্ষমতা কতখানি আছে। আজকে আমরা দেখেছি পত্রিকার মাধ্যমে, অনলাইন মিডিয়ার মাধ্যমে নির্বাচন কমিশনার সিসি তিনি একটা কথা বলেছেন, নির্বাচন কমিশনার চাইলেই হবে না, সরকারকে এ ব্যাপারে সহযোগিতা করলেই কেবল একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। কিন্তু আমরা ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ে যতটুকু আমাদের কাছে মনে হয়েছে সেই সক্ষমতা এখনও সরকারের হয়েছে কিনা তা প্রমাণ করার সুযোগ আমাদের হাতে আসে নাই। সেজন্য আমরা মনে করছি সেই দিক বিবেচনায়ও স্থানীয় নির্বাচন ধাপে ধাপে যদি সরকার করে সেই সক্ষমতা এবং সেটার কিছুটা গ্রহণযোগ্যতা তারা তৈরি করতে পারত, তাহলে আমরা এটার একটা সমাধান সামনে বের করতে পারতাম। এরকম পাশাপাশি দল বসে চিন্তাও করতে পারতো না, হাতে হাত রেখে তারা কথা বলছেন। আমি বিশ্বাস করি এই সংস্কৃতি আমাদের আনাচে কানাচে গোটা বাংলাদেশে সুখবর একটা সুবাতাস বয়ে যাবে। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, বাংলাদেশ জামাত ইসলামী, আমরা 2024-এর 5ই আগস্ট একটা কথা বলেছি, আমাদের ছাত্র জনতা বলেছে দিল্লি না ঢাকা, আমরা বলেছি কি ঢাকা। ঢাকা কেন বলেছে এই কথা? আমাদের এই দেশের সিদ্ধান্ত হতো পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে। আমরা সেই সময় 2024 সালে বলেছি আমাদের সেদিন শুধু শেখ হাসিনার পতন হয় নাই, শুধু আওয়ামী লীগের পতন হয় নাই, আমরা আধিপত্যবাদের একটা শক্তিরও পতন ঘটিয়েছি। আমরা সেদিন থেকে বলেছি বাংলাদেশের কোনো সিদ্ধান্ত বাংলাদেশের বাইরে থেকে হতে পারে না, বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের মধ্য থেকে হতে হবে, বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশের মাটিতে হতে হবে, বাংলাদেশের সিদ্ধান্ত জুলাই আগস্টের আন্দোলনে ভূমিকা পালনকারী সকল দল এবং মতের সাথে আলোচনা করে হতে হবে। কোনো একটা দল বা কোনো একটা ব্যক্তিকে খুশি করে অন্তর্বর্তীকালীন সরকার অথবা নির্বাচন কমিশন কাজ করলে তারা তাদের নিরপেক্ষতা হারাবেন, শুধু না বিগত ফ্যাসিস্টের ভূমিকায় তারা অবতীর্ণ হবেন। এদেশের জনগণ সেটা প্রত্যাশা করে না। আমরা চাই আসুন আমরা সবাই মিলে আমাদের এই দেশটাকে আমরা গড়ে তুলব। বাংলাদেশ জামাত ইসলামী ঐক্যমত কমিশনে কাজ করছে, ঐক্যমত কমিশনে আমরা প্রত্যেকটা বিষয়, যৌক্তিক বিষয় আমরা তুলে ধরছি। আমাদের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ভারসাম্য কিভাবে রক্ষা হবে সেই বিষয়ে আমরা কথা বলতেছি। জামাত ইসলামী এবং অনেক দল এই বিষয়ে আলহামদুলিল্লাহ আশা করছি যে একটা ঐক্যের দিকে ধাবিত হচ্ছে।